একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে, কিন্তু আমরা তো জেনেও কখনো সেটা উপলব্ধি করতে পারি না। চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় যে জীবনের মরে যাওয়ার অংশগুলো কিভাবে ঝরে ফেলে দিতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার এক চাচার তার বড় স্যারকে কিছু গাছ উপহার দিবে, এই জন্য আমরা চলে যাচ্ছি কাহালুতে। গাছ মানুষকে শান্তি দেয়, গাছের সবুজ পাতা চোখকে আরাম দেয়, যা আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে চলতে সহায়তা করে। গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ থাকার কারণে আমরা অক্সিজেন পাই, সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারি। তাছাড়া গাছের উপস্থিতি বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। যারা গাছ বাঁচিয়ে রাখতে কোনো চেষ্টাই করছে না এবং ক্রমশ গাছ ধ্বংস করেই যাচ্ছেন, তাদের কারণে শীঘ্রই এমন একটি সময় আসবে যখন পৃথিবীতে মানুষের জীবন সামলে রাখা কষ্ট হবে। অবশেষে দেখতে দেখতে আমরা কাহালু রেলগেটটা পেয়ে গেলাম। আমরা যেহেতু কাহালু থেকে বগুড়া রোডের দিকে চলে যাব, এই জন্য কাহালু রেলগেট থেকে বগুড়া রোডের দিকে গাড়িটি ঘুরে টান দিলাম। যেহেতু আমার চাচার স্যারের বাড়ি কাহালু রেলগেট থেকে একটু বগুড়ার দিকে একটু যাইতে হবে। অবশেষে দেখতে দেখতে আমাদের গন্তব্য স্থান পেয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন আমাদের অটোওয়ালা ভাই, সে গাড়ি থেকে সেই গাছগুলোর বান্ধন খুলে দিচ্ছে এবং আমিও সাথে যাই কিছু সহযোগিতা করলাম। এরপরে স্যারের বাড়িতে প্রবেশ করে দেখি যে চারিদিকে শুধু গাছের বাগান আর বাগান। কেননা যে মানুষ গাছকে ভালোবাসবে, সে মানুষ কিছু না হোক, সে মানুষের মন কখনো খারাপ হতে পারে না। এরপরে আমাদের এক ঘরে বসতে দিল। চারিদিকে দেখতেছি শুধু স্যার অনেক জায়গা থেকে অনেক রকমের পুরস্কার পাইছে। এরপর সামনে আলমারির দিকে তাকিয়ে দেখি স্যারের ছেলেও স্যারের মতোই ট্যালেন্টেড। সে যেহেতু মাদ্রাসায় পড়ে, সে হিফজুল প্রতিযোগিতায় সে অনেক রকমের ক্রেডিটস পাইছে। কথায় আছে না, সোনা ঘুষলে সোনাই পাওয়া যায়, ঠিক তেমনইভাবে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, অবশ্যই আপনি সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। এটাই তার প্রমাণ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।